উদ্বোধন করার কোনো দিনই নেই আর কি। ইউটিউবে আমি লাইভ করার চেষ্টা করবো সামনের রবিবারে। তো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম যে মাঘ মাসে আমাদের ঘর হয়তো ভাঙতে পারে। তো অলরেডি আমি পুরো কমপ্লিট বলিনি যে মাঘ মাসেই ঘর ভাঙবে, যে করবে, সেটা আমি তোমাদেরকে বলছি। আর সবার প্রথমে বাড়ির পরিস্থিতি দেখে নাও। সব ঘর যেরকমটা সেরকমটাই আছে। তো না কোনো ঘর ভাঙা হয়েছে, না কোনো ঘর পাকা করা হয়েছে। দেখতে পাচ্ছ, এই জায়গাতে গাড়ি রাখা হয়েছে, ওই জায়গাতে সাইকেল রাখা হয়েছে। বাবা এখনো দোকানে যায়নি। তো এভরিথিং সব কিছুই যেরকমটা দেখেছো সেরকমটাই আছে। তো এখনো তোমরা কমেন্টে বলো নি যে কোন ঘরটা কি হবে। এই ঘরটা, রাস্তার ভূগোলের ঘরটা আমাদের পুরানো ঘর, রান্নাঘর, না আমাদের গোয়াল ঘরটা, কোনটা ঘর হবে এখনো এখনো কমেন্ট করেননি। এখনো কমেন্ট করেননি। তো অলরেডি কমেন্ট করে দিবি আমি জানি। তো আজকে আমি ঠাকুমাকে বললাম যে এই মাসে ঘর করার কথা ছিল, মানে ঘরের সিঁড়ি ফালানোর উদ্বোধন ছিল, মানে পূজা করার। তো ঠাকুমা পঞ্জিকা দেখেছে আর কি। পঞ্জিকা দেখে বলল যে মাঘ মাসে মাঘ মাসে আর সামনের মাঘ মাস আর ফাল্গুন মাসে কোনো ঘর উদ্বোধন করার কোনো দিনই নেই আর কি। ঘর সিঁড়ি ফালানোর আহ, সেই দিনটাই নেই আর কি। তো তার জন্যে একটু লেট হয়ে যাচ্ছে হয়তো। তো ঠাকুমাকে বললাম যে এরকম এরকম এরকম। তো কি পঞ্জিকা দেখে কি বুঝতে পারলো? তো পঞ্জিকা দেখে বুঝতে পারলো। এখনো ঠাকুর বাড়ি যায়নি, এভরিথিং আমাদের পাড়াতেই পঞ্জিকা দেখেছে। তো আমি ঠাকুমাকে বললাম যে কালকে ঠাকুর বাড়িতে যে দেখো কে কি বলে না বলে। যদি কোনো একটা উপায় বের হয়ে পড়ে তাহলে তো অবশ্যই কিছুদিনের মধ্যে দেখতে পারবে। আর একটা কথা শুনলাম যে পঞ্জিকা যেটা দেখলো, ঠাকুমা যেটা দেখছে পঞ্জিকা, মাঘ মাসে, আরে মাঘ মাস সরি, মাঘ মাসের শেষের দিকে সরস্বতী পূজা আছে না, সরস্বতী পূজা, সেদিন শুভ দিনে আর কি সিঁড়ি, মানে সিঁড়ি ফালানো যাবে, মানে ঘর উদ্বোধন করা যাবে। তো আরে বন্ধুরা, তোমরা ঘর উদ্বোধন উদ্বোধন বলছি, মানে সিঁড়ি ফালানো যাবে, মানে সেই সিঁড়িটা, যেই ঘরটা নিউ চালু করা হবে সেই ঘরের সিঁড়ি ফালিয়ে, মানে বালু পাতা দিয়ে একটু পূজা করতে হবে সেই দিনটা আর কি। মানে সরস্বতী পূজার দিন আছে। তো ঠাকুমা সেটাই বললো। তো সরস্বতী পূজার দিন এভরিথিং কি হয় না হয় ঠাকুমার কাছে তো জেনে নিলাম। তার মধ্যে আমি বললাম যে ঠাকুমাকে একটু ঠাকুর বাড়িতে যেতে, যদি আরেকটা কোনো উপায় বের হয়ে পড়ে, শুভ দিন ছাড়াও যদি কোনো ঘর ঘর বানানোর কোনো দিন থেকে থাকে, তো অবশ্য যে দেখো কি হয় না হয়, তো অবশ্য সব আপডেট পাবে। তো এখন বর্তমান সেরকমই, যেরকমটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি। তো দেখি কিছুদিনের মধ্যে কি হয় না হয়। চলো, এখানে আমাদের রাস্তাতে যে রকমটা বালু পাথর ফালানো দেখতে পাচ্ছ সেরকমটাই আছে এখনো। এখানে পাথর, এখানে বালু, এই জায়গাতে ইট। তো এভরিথিং সব এক জায়গাতেই সব কিছু আছে, এখনো সরানো হয়নি। আমি আশা করছি যদি লেট হয় আমাদের ঘরের কাজে, তো এভরিথিং আমরা এই ইটগুলো বাড়ির দিকে নেওয়ার চেষ্টা করবো, বাড়ির ভিতরে নেওয়ার চেষ্টা করব। তো এটা ভেবে রেখেছি, দেখি কি হয় না হয়। ঠাকুমাকে কালকে পাঠিয়ে দেখি কি হয় না হয়, সেটাই দেখা যাবে। ও বন্ধুরা, আরেকটি কথা। তো আমি শিলিগুড়ি থেকে আসতে ভালোই কয়দিন হয়ে গেল, তো ভিডিও সেরকম আসছে না। তো তারপরেও আস্তে ধীরে ভিডিও আসছে। কি কন্টেন্ট নিয়ে ভিডিও করব না করবো সেগুলো মাথাতে ঢুকে না বন্ধুরা। বাড়ির ভিডিও আর কত, কিভাবে কি দিব বলো তো, সেটাই ভেবে ভেবে আর ভিডিও সেরকমটা আসতেছে না। তো অলরেডি, হ্যাঁ, আরেকটা বন্ধুরা, একটা কথা হচ্ছে, কি কথা, এই কথাটা হচ্ছে, তোমরা যদি আমাকে লাইভে দেখতে চাও তো অবশ্যই আমি লাইভে আসব। তো সেদিন অবশ্য তোমরা যা কমেন্ট করার কমেন্ট করে নিতে পারবে। তোমরা যদি চাও আমি সামনের রবিবারই আমি লাইভে আসতে পারি। তো তোমরা যদি চাও আর কি,
প্রচণ্ড প্রচণ্ড কমেন্ট করো যে লাইভে লাইভে আসো, তোমাদের লাইভ লাইভ কথা বলতে চাও আমার আমার সঙ্গে আর কি, লাইভ কথা বলতে চাও। তো ইউটিউবে আমি লাইভ করার চেষ্টা করবো সামনের রবিবারে। তো কালকে এক রবিবার গেল, সামনের রবিবারে। তো অলরেডি তোমরা যদি লাইভে আমাকে দেখতে চাও, একদম লাইভে কথা বলতে চাও, পুরো তোমাদের যা মনের কথা আছে সব এভরিথিং আমি সব উত্তর দিব সেই লাইফে। তো তোমরা যদি চাও আর কি, তোমরা যদি না চাও তো আর করার কিছু নাই। যদি চাও অবশ্যই পুরো কমেন্ট করো, পুরো কমেন্ট, এই ভিডিওতে পুরো কমেন্ট আসা চাই, মানে প্রচণ্ড কমেন্ট আসো। আর সামনের রবিবারে অবশ্যই আমি লাইভ করব। যদি আমি তোমাদের কমেন্টের আমি এইটা ডিমান্ড করছি, 200 200 থেকে 300 কমেন্ট আসলেই, 200 থেকে 300 কমেন্ট যদি কমেন্ট আসে যে আমি লাইভে আসতে চলেছি এই 7 দিনের মধ্যে, যদি 200 থেকে 300 কমেন্ট আসে এই ভিডিওতে, তো অবশ্যই তোমরা, এটাই আমার টার্গেট থাকবে, 200 থেকে 300 কমেন্ট, যে সামনের রবিবারে আমি লাইভে আসব। তোমরা এটি সাপোর্ট করবে একটু এই ভিডিওটা। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা এখানে চান টান করেছি, চান টান করে যে গামছা এই জায়গাতে রাখা হয়েছে, এই জায়গাতে চান করি, রোদ্দুরটা এদিকে আসে, রোদ্দুরটা এই জায়গাতে পড়ে। তো রোদ্দুরতে চান করতে একটু মজা লাগে আর কি, ঠান্ডার দিন তো। ওয়েদারটা একদম দেখতে পাচ্ছি একদম কিরকম। আমি এখন এসেছি খেতে। ও বন্ধুরা, আরেকটা জিনিস দেখো, আমাদের লেবু গাছে ফল আসতে চলেছে, ফুল এসে গেছে, লেবু ধরতে চলেছে। তো কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে লেবু আমাদের গাছে। তো এইদিকে দেখো, সর্ষা ফুল হয়ে গেছে, সর্ষা ফুল, এই দেখো, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড কমেন্ট করবে এই ভিডিওতে যে সজল ভাই সামনের রবিবার তোমাকে ব্লগে আসতেই হবে, এরকম একটা যে মানে লাইভে আসার জন্য যা কমেন্ট করা লাগে সেটা তোমরা কমেন্ট করবে। তো অনেক দিন পরে খেতে আসলাম, তো ক্ষেতের ভিউ দেখতে পাচ্ছ অনেক দিন পরে, এখান থেকে বাড়ির ভিউ দেখো। আর দেখো এদিকে সর্ষা ফুল, সর্ষা ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না? চলো একটু সর্ষা ফুলের ওই জায়গাতে যাই। এই জায়গাতে সর্ষা ফুল, এই জায়গাতেও সর্ষা লাগানো হয়েছে, কিন্তু সেরকম ফুল হয়নি। চলো ওই জায়গাতে যাই। দেখতে পাচ্ছ একদম সর্ষা ক্ষেতের মাঝখানে এসে পড়েছি আমি, সেই সুন্দর দেখতে দেখা যাচ্ছে তাই না? একদম ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। তো বন্ধুরা, সর্ষা ক্ষেতের মাঝখানে যদি কেউ দেখে আমাকে ধাওয়াও দিতে পারে, কারণ বন্ধু এই সর্ষাগুলো জানি বড়ই হয়নি, একদম ছোট ছোটতেই, একদম ছোট ছোটতে ফুল ধরছে। আর দেখো সর্ষা ধরার জন্য অলরেডি রেডি হয়ে যাচ্ছে আর কি। তো বাড়ির ব্যাপারে তোমাদেরকে আমি বলেই দিলাম যে হয়তো একটু লেটও হতে পারে। আর কালকে যদি ঠাকুমা ঠাকুর বাড়িতে যায়, ঠাকুর বাড়িতে গিয়ে পুঞ্জিকা দেখে এভরিথিং যদি কোনো একটা সলিউশন বের করে দিতে পারে, তাহলে তো হয়তো সরস্বতী পূজার আগে ঘর ভাঙা দেখতে পারবে আমাদের। আর যদি না হয়, তো সরস্বতী পূজার কথা বলা হয়েছে বাবাকে, সরস্বতী পূজার দিন, সেদিনকে একটা দিন যে ঘর, তার আগে ঘর ভেঙে আমাদের একটা খুঁটি গাড়তে, মানে সিমেন্ট টিমেন্ট দিয়ে আর কি পূজা করতে হবে, পুজো করে রাখতে হবে, আস্তে ধীরে কাজ চলতে থাকবে, বাস এভরিথিং এরকম এরকম করে আর কি। তো সেটা অবশ্য তোমরা সব দেখতে পারবে। আর আবারও বলছি, প্রচণ্ড প্রচণ্ড কমেন্ট করবেন এই ভিডিওটাতে যে আমি সামনে রবিবারে লাইভ আসছি। আর যদি বেশি, কমসে কম কম পক্ষেও আমার 100 কমেন্ট লাগবেই যে আমি লাইভে আসতে চলেছি, তার জন্য 100 কমেন্ট হয়তো করতে হবে এই ভিডিওটাতে। তো অলরেডি আমি বাড়িতে ঢুকে পড়ছি। তো এই ভিডিওটার আজকের আপডেট হচ্ছে এটাই, যে ঘর নিয়ে আর হচ্ছে লাইভে আসার জন্য। তো এভরিথিং দেখি লাইভে সামনের রবিবার, যদি যত চেষ্টা করো আমি সামনের রবিবারে ইউটিউবে আমি লাইভে আসতে চলেছি সামনের রবিবার, এভরিথিং দেখতে পারবে আমাকে। কমেন্ট করতে হবে, প্রচণ্ড কমেন্ট করতে হবে,
একশো 100 কমেন্ট করতে হবে, কমন 100 কমেন্ট করবে। তো আমার আজকের আপডেট এটাই, যে বাড়ির উদ্বোধন কবে হবে না হবে সেটা অলরেডি বলে দিয়েছি। তো দেখতেছি কি হয় না হয়। তো আগেই বলে রাখলে হয় না, সেই কাজটা আমার হয় না। যে দেখলাম তো অনেক কিছুই উম, পরীক্ষা করে দেখলাম যে আগেই বলে দেই, সেই কাজটা আর পরে আমার হয় না। তো চলো দেখি কি হয় না হয়, সব ভগবানের আর তোমাদের আশীর্বাদে কি হয় না হয় সেটাই দেখবো। তো বন্ধুরা, আমার আপডেট হচ্ছে বাড়ির বাড়ির কাজ এখনো বাড়ির কোনো কিছুই করা হয়নি, যেরকমটা আছে তো সেরকমটাই দেখতে পাচ্ছ, সেরকমটাই এখনো আছে। আর কমেন্ট করে বলবে যে এই ঘর ভাঙবে, আগের ঘরটা ভাঙবে না এই ঘরটা ভাঙবে, না এই ঘরটা। তো এভরিথিং প্রচণ্ড প্রচণ্ড কমেন্ট করবে যে আমি লাইভে আসতে চলেছি সামনের রবিবার। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে আমি লাইভে আসতে চলেছি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, চলো এইতে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।